কি চায় ওরা? সবই তো শেষ করে দিয়েছে। ওদের কি একটু পানি খাওয়ার অধিকারও নেই? ইসরায়েলেরা পানিকে একটি মারণাস্ত্রে পরিণত করায় গাজা উপত্যকায় অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন। এগুলো ঠিকই আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তবুও বিশ্ব নির্বিকার। ইসরায়েলকে ঠেকাতে কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না। কথাগুলো বলছিলেন আল জাজিরার এক সাংবাদিক আবু সায়েশ। গাজায় জীবনের প্রতি মোড়েই মৃত্যু উৎপেতে আছে। ঘরে বাইরে সর্বত্র মৃত্যুদূতের আনাগোনা। এটাই এখনকার এখানকার বাসিন্দাদের করুণ বাস্তবতা। এর সঙ্গে আমাদের খাপ খেয়ে চলতে হচ্ছে। গাজায় এখন মৃত্যুর অনেক পথ, তবে তা বেছে নেওয়ার মতো সুযোগ আমাদের কারো নেই। যে কেউ বোমায় মারা যেতে পারে, ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহের লাইনে দাঁড়িয়ে নিয়মিত মারা যাচ্ছে মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে ইতিমধ্যে ১১৬ জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। গাজাবাসীর জন্য এখন মৌলিক চাহিদার বিষয়গুলো প্রাণঘাতী হয়ে উঠেছে। পানি এর মধ্যে অন্যতম। পানি সংগ্রহ, পান করা, সাঁতার কাটা, সরবরাহ ব্যবস্থা, সাগরে মাছ ধরা, যে কোনো কিছুই গাজাবাসীর জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। গাজায় গণহত্যার শুরু থেকে এ উপত্যকার পানি সরবরাহ অবকাঠামো ইসরায়েল বাহিনীর নিয়মিত হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। ইতিমধ্যে গাজার পানি ও স্যানিটেশন অবকাঠামোর ৮৫ ভাগই অকার্যকর করে দিয়েছে তারা। এর মধ্যে রয়েছে পাইপলাইন, কূপ, পরিশোধন কেন্দ্র। পানি সংক্রান্ত যে কোনো সামগ্রী এ উপত্যকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে ক্ষতিগ্রস্ত এসব অবকাঠামো মেরামত করা যাচ্ছে না। শুধু প্রবেশ আটকানোই নয়, গাজার পানি সংক্রান্ত কর্তৃপক্ষের ওয়ার হাউসে হামলা করেছে ইসরায়েল। ধ্বংস হয়ে গেছে সরঞ্জাম ও যন্ত্রাংশ। ভয়াবহ বিষয় হচ্ছে, পানি সরবরাহ অবকাঠামোর কর্মী বা যারা এগুলো মেরামতে যাচ্ছেন, তাদের সরাসরি হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজায় এখন পানি সেক্টরে কাজ করাও প্রাণহানির মতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত ২১ জুলাই গাজা সিটির পার্শ্ববর্তী রেমালে পানি শোধনাগারে হামলা চালিয়ে সেখানকার ৫ কর্মীকে হত্যা করে দখলদার ইসরায়েল বাহিনী। গাজায় যে কটি পানি সরবরাহ কেন্দ্র এখন টিকে আছে, এর মধ্যে একটি। গাজাবাসীকে এখন নিয়মিত খাবার ও অন্যান্য কাজে ব্যবহারের পানি জন্য দূর-দূরান্তে ছুটে বেড়াতে হয়। এ সুযোগে কিছু মানুষ উচ্চমূল্যে বাড়ি বাড়ি পানি সরবরাহের ব্যবসাও ফেঁদে বসেছেন, কিন্তু গাজাবাসীর সে সামর্থ্য এখনো নেই। হাতে প্লাস্টিকের জগ বা বিভিন্ন পাত্র নিয়ে তারা পানির রেশনের লম্বা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু সেটাও নিরাপদ নয়। যখন তখন হামলা হতে পারে, মৃত্যু ঘটতে পারে। গত ১৩ জুলাই নুসাইরাতের শরণার্থী শিবিরে এমনই এক পানির ট্রাকের পেছনে লাইনে দাঁড়ানো মানুষের ওপর আঘাত হানে ইসরায়েলি মিসাইল। মারা যান ১১ জন, তাদের মধ্যে শিশু ৭টি। রেশনের পানির ট্রাকও সবসময় মেলে না, ফলে বাধ্য হয়ে বাড়ির আশপাশের কূপ থেকে পানি পান করতে হয়। ফলে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়াচ্ছে, প্রাণহানি বাড়াচ্ছে গাজায়। সম্প্রতি আমি নিজেও হেপাটাইটিস এ আক্রান্ত হই। পেটে একটানা ব্যথা নিয়ে একটি ক্লিনিকে গেলে শুধু পেইন কিলার দিয়ে শুভকামনা জানানো হয়। গাজায় এখন তীব্র গরম। কেউ ভাবতে পারেন হয়তো সাগরের পানিতে গা জুড়িয়ে ফিলিস্তিনিদের স্বস্তি মিলবে, কিন্তু সেটিও হওয়ার নয়। সম্প্রতি ইসরায়েলি বাহিনী গাজার পুরো উপকূল প্রবেশ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। ফলে সাগরে গোসল করা, মাছ ধরা তো বটেই, পানির কাছে যাওয়াই বন্ধ হয়ে গেছে। তারপরেও কেউ সৈকতে গেলে তার জন্য বরাদ্দ রয়েছে গুলি। জেলেদের কর্মসংস্থানও বন্ধ। জাতিসংঘের হিসেবে গত ডিসেম্বর পর্যন্ত অন্তত ২০০ জেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। এখনও এমন হত্যা চলছে। অথচ কয়েক কিলোমিটারের উত্তরে ইসরায়েলিরা একই ভূমধ্যসাগরের ঢেউ উপভোগ করছে নির্বিঘ্নে। সূর্য স্নান করছে, সাঁতার কাটছে। ইসরায়েলিদের দিনে জনপ্রতি ২৬৭ লিটার ৬৫ গ্যালন পানি ব্যবহার করতে পারছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, স্বাভাবিক চাহিদা পূরণে একজন মানুষের দিনে ১০০ লিটার ২৬ গ্যালন পানি প্রয়োজন। গাজার মানুষ এখন দিনে পাচ্ছে ২ থেকে ৯ লিটার, যা ০.৫ থেকে ২.৩ গ্যালন। পানি নিয়ে এ সংগ্রাম গাজাবাসীর প্রতিদিনের অসংখ্য লড়াইয়ের একটি অংশ মাত্র। আমি বুঝতে পারি না, এই ২১ শতকেও কিভাবে আমাদের এরকম মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করা সম্ভব হচ্ছে, যেখানে প্রতিদিনই বিশ্ব নেতারা মানবাধিকার, আইনের শাসন ও মানবজাতির অগ্রগতির কথা বলছেন। গত ডিসেম্বরে হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যেই বলছে গাজায় গণহত্যা চলছে।
পানি থেকে গাজাবাসীকে বঞ্চিত করার পরিকল্পিত বলেও মন্তব্য করেছেন তারা। 2024 সালে আগস্ট পর্যন্ত হাজারো গাজাবাসী পানিশূন্যতা, অপুষ্টি ও নানা রোগে মারা গেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এরপর 1 বছর কেটে গেছে। ইসরায়েলিরা পানিকে একটি মারণাস্ত্রে পরিণত করায় গাজা উপত্যকায় অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছেন। এগুলো ঠিকই আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, তবুও বিশ্ব নির্বিকার, ইসরায়েলকে ঠেকাতে কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না।